নারায়ণ ম্যাডাম, আপনার কাছে যেই জায়গাটায় আসতেছি সেটা হচ্ছে মঞ্জু ভাইয়ের কথা। একটা জিনিস মঞ্জু ভাই বলেছেন যে অন্তর্বর্তী সরকার গত 17 বছর আমরা যেমন ছিলাম সেই তুলনায় অন্তর্বর্তী সরকার এসে সংস্কারের কাজ বা অনেক কিছু সহজ করে দিয়েছে। এখানে আবার অনেকে বলেন যে ধরেন কিছু কিছু জায়গায় যেমন মব বা এমন আরও অনেক কিছু জায়গায় আমরা কিছু আমাদের আসলে আমরা একটু পিছিয়েওছি নারীর প্রশ্নে বা অনেক জায়গাগুলিতে। এই জায়গাটা আপনি একটু বলবেন। আর আপনার কাছে আসলে যেটা মঞ্জু ভাইয়ের কাছেও জানতে চাইলাম যে ওভারঅল যদি বলেন সরকার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই জায়গায় আসলে কতটা সাফল্য আপনি দেখেন? ধন্যবাদ। হ্যাঁ, মঞ্জু ভাইয়ের সাথে অনেকদিন পরে বসলাম। মঞ্জু ভাই অসুস্থ ছিলেন, আশা করছি উনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন। যে কথাটি বললেন যে সংস্কারের পথ ইন্টারিম সহজ করে দিয়েছে, মঞ্জু ভাই বললেন যে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে গেছে। আমি মনে করি যে ইন্টারিম সংস্কারকে আরও জটিল করে দিয়ে গেছে। হ্যাঁ, সংস্কারকে প্রশ্নবিদ্ধ করেছে এবং যে সংস্কারটা যে পথে চলতো তাকে একটা জটিল জায়গায় এনে আপনি দেখবেন যে শপথ নেওয়া নিয়ে অথবা গণভোট নিয়ে অথবা নির্বাচনের ইশতেহার নিয়ে অনেক কিছু নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি করছে। আমি মনে করি যে 18 মাসে ইন্টারিম ইলেকশন দিবে কি দেবে না, তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই ধরনের কিছু কোয়েশ্চেন আমাদের সামনে দিয়ে আমাদের সরল জীবনকে, যে জীবনটা অনেক সরল হওয়ার কথা ছিল, সেটাকে আসলে কমপ্লিকেটেড করে দিয়েছে। মঞ্জু ভাই আসলে বলছিলেন যে উনি সরকারের পালস চেক করতে চান, হার্টবিট চেক করতে চান এবং সেগুলো করে ওনার মনে হচ্ছে যে সরকার আসলে হতাশা তৈরি করছে। তবে আমি যদি বিরোধী দলের বা মঞ্জু ভাইদের হার্টবিট চেক করি, মঞ্জু ভাইরা ঠিক পথেই আছেন। কারণ একজন বিরোধী দলের মানুষ হয়ে যেভাবে হতাশার চোখে গত বাংলাদেশের জন্মলগ্ন পর থেকে বিরোধী দল যেমন চোখে সরকারকে দেখেছে, মঞ্জু ভাইরাও সেই চোখেই সরকারকে দেখছে। আমি আসলে এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মঞ্জু ভাই রাইট কাজটি করছেন, একদম বিরোধী দলের মতো। মঞ্জু ভাই বলেছেন যে সবার আগে বাংলাদেশ উনি আসলে দেখতে পায় নাই। ওই যে পাচ্ছে না এই কারণে, কারণ উনি বিরোধী দল, এই কারণেই দেখতে পাচ্ছে না। ধরেন সবার আগে বাংলাদেশ বলতে গেলে আজকে না কালকেই পেপারে দেখলাম যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ভারতের কাছে যে বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ ভেরি বোল্ড। আমি মনে করি সেখানে বলা হয়েছে যে যিনি ভারতে আছেন তার প্রত্যাবর্তন এবং হাদি হত্যার আসামিকে ফেরত দেয়া, এইগুলো সমাধান আগে করতে হবে। তো আমি মনে করি এটা হচ্ছে সবার আগে বাংলাদেশের সবচেয়ে বড় পদক্ষেপ। মঞ্জু ভাই সবার আগে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র দেখে নাই। প্রধানমন্ত্রী কালকে তার বক্তব্যে কল্যাণ রাষ্ট্রের কথা বলেছেন। আমি মনে করি যে 6 মাসে ব্যর্থতা আছে বা কেন আছে সেটাও পরে বলবো। তবে কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, আপনার রামিসার কথা মনে আছে, এর আগে কি হতো আমরা দেখেছি যে কারো কোনো খারাপ কিছু হলে, গুম খুন হলে প্রধানমন্ত্রী অফিসে তাদেরকে ডেকে পাঠানো হতো। একজন প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি মজলুমের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন। এটাকে আপনার মনে হয় না যে মানবিক রাষ্ট্রের একটা দৃষ্টান্ত? মঞ্জু ভাই পরিবর্তন দেখতে পায় না, কিন্তু মঞ্জু ভাই দেখতে পেয়েছেন যে প্রধানমন্ত্রী সিগনালে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য আর আগে ঘন্টার পর ঘন্টা যেমন সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হতো, সেটি বন্ধ করে দেওয়া হয় না। আমি মনে করি এই পরিবর্তনগুলো বাংলাদেশে ভিন্ন একটি মাত্রা এনে দিয়েছে এবং এই পরিবর্তনগুলো চলছে এবং এটি একটি পজিটিভ পরিবর্তন। এটাকে আসলে ভালো জায়গা থেকেই দেখতে হবে। মঞ্জু ভাই বললেন যে 31 দফার কথা। মঞ্জু ভাই 31 দফার লিস্টটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না 31 দফার কোথায় ইরান ওয়ারের কথা ছিল। আমার মনে হয় না 31 দফার কোথায় বন্যার কথা ছিল। 31 দফার কোথায় হাম হলে কি হবে সেটার কথা ছিল। এখন একটা সরকার যখন প্রথমে আসার পরেই শুরু করেছে রোজা দিয়ে, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক যে কোনো সমাজ ব্যবস্থায় বাংলাদেশে রোজা একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং রমজান আসলেই দ্রব্যমূল্য থেকে শুরু করে অনেক কিছুর অনেক পরিবর্তন হয়, মানুষের মনোজগতেও পরিবর্তন হয়। তো ওরকম একটি সময়ে সরকার যখন ক্ষমতা নেয়, তার দিনটি শুরু হয় রোজা দিয়ে, তখন সিচুয়েশনটা অন্যরকম হবে। একটা সরকার যখন ক্ষমতা নেয় তখন ইরানের যুদ্ধ বাধে, একটা সরকার যখন ক্ষমতা নেয় তখন হাম হয়। এগুলো তো 31 দফায় কোথাও ছিল না। তাহলে 31 দফা মেটাতে যে আর যেটি কারেন্ট সিচুয়েশন, একটা ইনস্ট্যান্ট একটা ঘটনা, তাকে মোকাবেলা করাটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মঞ্জু ভাই বললেন যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যায় স্টুডেন্ট লাইফে। আমারও ধারণা মঞ্জু ভাই ফার্স্ট সেমিস্টার ঘুরে বেরিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখেছেন, গল্প করেছেন। ফার্স্ট সেমিস্টার আসলে সবসময় এইভাবেই চলে। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথে যে মানসিক আচ্ছা, এবার আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে